জানেন, যার জন্য আসলে ডেকে কয় নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়। কারণ তেঁতুলের নাম শুনলেই নাকি জল এসে যায়। বলে দিছে এক ভদ্রলোক আপনাদের কাছে দিচ্ছি করে অপূর্ব ফুলক ও বাজারে মিষ্টির দোকানের পাশ দিয়ে যায়, নানা রঙের মিষ্টি দেখতে পায়। তো মিষ্টি দেখলে অনায়াসে বাবা জিহ্বায় তো জল আসে, তো জিহ্বায় মানে জিহ্বার যে জল ওটা রুমাল দিয়ে মুছতে মুছতে রুমাল ভিজে গেছে। এখন যে ময়দাকার মিষ্টি তৈরি করে ও গেছে তার তারে গিয়ে কয় দাদা আপনি কয়টা কাঁথা ভিজিয়েছেন? ভাই কেন? আপনার মিষ্টি দেখে আমি রুমাল ভিজেছি আর আপনি মিষ্টি তৈরি করেন, আপনার কাঁথা ভিজানো লাগে না। ময়দাকার ডেকে দিল জানো না, আমরা মিষ্টি নিয়ে খেলা করি, আমাদের মিষ্টির উপর এত লোভ জন্মে না। যারা দেখে তাদের লোভটা বেশি হয়, আর যারা মিষ্টি তৈরি করে বাবা ওদের মুখ থেকে লালা ঝরে না করলে। এই জগতে তোমার মতো ভেগাশ্রিত বৈষ্ণব যারা নারী ছেড়ে সাধক ভজন করে, তারা পরে মুষ্টির মতো নারী যখন দেখতে পায় লালা জড়ায়। আর মতুয়া যারা নারীর বাজারে থাকে তারা মিষ্টি নিয়ে নানা ছাড়া তাদের তাদের এত জল আছে। আগে একটা গান গাই, শান্তি হয় ভাবনদীর ভাবনা জেনে ধরো পারি Oh
আরে প্রতি মাসে ছোটে ধনির মা কত ধনির ভাড়া যাচ্ছে মারা প্রতি মাসে ছোটে নদীর মা কত ধনির ভাড়া যাচ্ছে মারা আমি জানি প্রভু তুমি নিজের নিশ্চয় স্বামী, আর তোমার পুঁজিতে আমি হয়ে আছি ব্যর্থ। নাই মই ভক্তি বলে তুমি হলে দুর্বলে হারালে পরমের পরমার্থ। দেবতা গন্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার দেখ, চন্দ্র সূর্য গ্রহ তলে সবই তোমার ইচ্ছাতে চলে, তুমি ব্রহ্মার ব্রহ্ম হবে। কি আছি তোমার বর্ণে, বর্ণিতে হাত মানে বর্ণে, স্বর্ণে বর্ণে তোমার প্রীতি ঝরে। গাছের পাতায় যত লেখা, রেখা নয় দয়াল সবই তো তোমার নাম লেখা, তুমি শুধু দেখার মতো আছি দিও। পিতা মাতার চরণে পড়ে ভক্তি করি বারে বারে, গুরুদেবের চরণ ধরে এই প্রণতি জানাই। তোমরা থাকো যে দেশে, আমাকে ভালোবেসে দিন পদ্মার শুনে বসে বসে তোমাদের শিখানো কথা তোমাদেরই বলাতে। আর আছেন যত ভক্ত সৎ, সকলের চরণে করি ধন্যবাদ। আপনাদের এই প্রেম সম্পদ যদি মাঠে পাই, আপনাদের আশিস নিয়ে মাঠে চলবো কবি কাব্যের পথে। এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি কিছু মাত্র নাই। বন্দনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে। দাদা রুমজি বক্তে কমান্ড আমার বিপক্ষে সরকার সেজন নয়, সেজন আছে হরিয়াচার্য কর্তার ভূমিকায়। এসেছে আসর পর দেখে বলে আমাকে তারক সরকার, তুমি আমার কথা লবে। এই যে মতুয়া মতুয়া সবাই বলে, মতুয়া হলো কোন কালে? সনাতন ধর্ম তো সবাই একই রবে। এই জগতে আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, কিন্তু আপনাদের কাছে এই ধারণা। আপনাদের কাছে খুলে বলি, আমরা অনেকে কথা বললেই তো মতুয়া বলি। বসে শোনেন বিজ্ঞতাম, এই মতুয়া নামটা কবে হলো এটা জানার বিষয়, তাই না? খুব ভালো কথা বলেছে। আমার ডেকে বলেছে আমার হরিচাঁদ ঠাকুর যে জন্যই পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম হরিদয়াময়। এইবার দেখেন, চিন্তা করি তার কথাগুলোর সূত্র ধরে ধরে আমি আমার ঠাকুরকে একমাত্র লিখলাম পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্মময়। আপনাদের কাছে এই ধারণা
এই পূর্ণানন্দটা কারো মধ্যে আগে ছিল না। কেননা এক বিষ্ণু চতুরাংশে জন্মেছিল নাম রঘু অংশে, রাজা দশরথের তনয়। 4 অংশে যখন হলো, ভাগে ভাগে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। 4 শক্তি যখন একত্রিত হয় তখন তাকে পূর্ণ বলে পাওয়া যায়। কিন্তু আপনাদের কাছে এই ধারণা, বসে থাকেন সুধী জনা। এই দাদা, এই সাউন্ডটা দেখেন তো, কটলেস লাইন দেন, কটলেসটা লাইন দেন, আর কটলেস লাইন দেন। এই তো এর আবার কোন পাশে দুটা সুধী লাইন দিয়ে আছে, দেখেন তো। কারণ এটা রুম রিভার্বটা কমাতে পারছেন না। দেখি এটা যদি একটু ভালো হয়, এইটা ওই কোনো পিটি ভালো না। না বাবা, ওই বাংলাটা বললাম না, তাই বললাম কোনো পিটি ভালো না। এটা বাংলা আছে না, ওর কোনো পিটি ভালো হয় না। এ পিঠেও গন্ধ, ও পিঠেও গন্ধ। রুম রিভার্বটা কমা। শোনেন বসুন আগে নরে, এই জগতে আমার শেষ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল, কেন এসেছিল? কলির মানুষকে উদ্ধার করার জন্য। ভাই, উনি একটা নাম নিয়ে আসলেন, কি নাম? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলম, নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন কলিজীবের অন্য গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু আপনাদের কাছে এই ধারণা, এই নামটা ভুলে গিয়ে সবাই যোগ দিল কৃষ্ণ নাম নিয়ে, এই হরিনামটা তো আর কেউ নিল না। এইবার দেখেন, চিন্তা করে এই জগতের সংসারে গৌরাঙ্গ মহাপ্রভু যে জন্মায়, উনি সন্ন্যাস নিয়ে চলে যায়। একদিন শান্তিপুরে প্রভু এসেছে ফিরে, সচিরানী দেখার তরে যখন শান্তিপুরে যায়, মাকে দেখার পরে গৌরাঙ্গ মহাপ্রভুর মনে আনন্দ বাড়ে, চরণ পরে প্রণতি জানায়। এই বাবারি, তোরা কথা কোস না, তোরা তো জানিস না বাংলাদেশের অবস্থা বেশি ভালো না। কোন কায়দা কিছু হয়ে গেলে বাংলাদেশে আর অতি পারবি না। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ সরকার ওই বাচ্চা ছেলের উপর খুব খেপা। হ্যাঁ, বাস্তব কথা, খুব খেপা। আপনারা জানেন, যখন এরশাদ সরকার গদিতে ছিল, তখন 3টা সন্তান যথেষ্ট। একটা ঘরে 3টা সন্তান হলে তাতে কোনো সমস্যা থাকতো না। প্রশাসনের বিজ্ঞতা। তারপরে যখন বিএনপি সরকার আসলো, উনি এসে দেখে যে 3টা গন্ডগোল হয়, একটা কমাই দিল। পরে বলে ছেলে মেয়ে 2টা যথেষ্ট, একটা কমে গেছে না। এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসলো, এসে থেকে 2টা গন্ডগোল হয়, উনি আর একটা কমাই দিল। হ্যাঁ, উনি বললো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। এরপরে যে সরকার আসবে, আইসেই বলবে ছাতা হোক আর না হোক তাই যথেষ্ট। তাই অন্তর দিয়ে করবি শোনা, যদি কিছু হয়ে যায় বাংলাদেশ আর অতি পারবি না, অন্য দেশে যাওয়া লাগবে, চুপ করে বসে। হ্যাঁ, কি হচ্ছে, তোমার একটু বসে থাকে না, আসার কথা তো পড়ে আগে ভালো করে কথা শুনুন। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর মা গেল, প্রণাম করলো, দেখে বললো, নিমাই তোকে গর্বে ধরে কি যন্ত্রণা পিলাম আমি বিচারে। গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বললো, মা তোমার কাছে সত্য প্রকাশী, তুমি জানো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি। আমি যতবার পৃথিবীতে আসি তুমি আমার মা হয়ে যাও, আরো তোমাকে এড়াতে শপথই নাহি তো আমার, তব গর্ভের জন্ম আমি আরো লইব 2বার। সচিরানী দিল ধারণা, নিমাই রে এ কথার কখনো বলিস না, আমি আর তোর মা হতে চাই না। গৌরাঙ্গ মহাপ্রভু ভেসে চোখের জলে ডেকে মাকে বলে, ও এমন কথা বলতে পারলে, তুমি আমার মা হতে চাও না কেন? সচিরানী ডেকে বলে, মহাপ্রভুর কাছাকাছি আমি আগেও তোর মা হয়েছি তাই, কিন্তু পুত্র রূপে তোকে কোলে কিন্তু আমি কখনোই আদর করতে পারি নাই। কেমন করে? তো ত্রেতা যুগে আমার মা, আমি তোর মা ছিলাম, আমাকে ফাঁকি দিয়ে তুই 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছি। আমি তারপরেও তোর মা ছিলাম, তুই আমাকে ত্যাগ করে চলে গেছিস। কৃষ্ণের মা ছিলাম, তাও চলে গেছিস।
আর এখন আমি গৌর তোর মা হয়েছি, তাও তুই আমাকে সন্ন্যাস নিয়ে 24 বছরের জন্য ফেলে চলে গেছিস। আমি দেই ধারণা আর তোর মা আমি হতে চাই না। গৌরাঙ্গ মহাপ্রভু ভেসে চোখের জলে ডেকে বলে, মা তোমার আশা আমি পুরাবো। আমি এখন পুরাবো কিভাবে? তোমাকে এড়াতে সকতি নাহিক আমার, তব গর্ভে জন্ম আরো লইব 2 বার, সে জন্ম লইব আমার বৈষণ্য করে, হরিনামে মাতাইব সর্ব জীবগণে, আমার অন্তরেতে জাগিবে ভাবো, আমি নিজে সংসারী হয়ে তোমার কোলে থেকে তোমার সেবা করেছি তিনি তোমার মনে। প্রশাসনিক বিজ্ঞ জানো, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে তার আগে আরো কিছু কারণ আমার বলা হলো। আপনাদের কাছে এই ধারণা আমরা কিছু শ্রেণীর মানুষ ছিলাম, যাদের আমরা বলা হয় নমস্য, তাই না বাবা? এদের বাবা মানুষে মানুষ মনে করতো না, মানুষে মানুষ মনে করতো না। এক ধরনের মানুষ আছে তারা বর্ণ শ্রেষ্ঠ, তারা আমাদের কখনো মানুষ মনে করতো না, আমাদের নিচু জাত বলে জানতো। দেখেন একটু চিন্তা করি, আমাদের সমাজ ব্যবস্থা ছিল এরকম। আজকে যে আপনারা এখানে বসে গান শুনছেন, এই দিনটা আপনারা পেতেন না যদি আমার পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর না আসতো। কেমন করে এবার শোনেন, যদি কোনো আমাদের এই নিম্ন বর্ণের মানুষ যারা, আমরা নিম্ন বর্ণ যারা দাবি করি, আসলে তো আমরা নিম্ন বর্ণ না, আমরাই প্রকৃত ব্রাহ্মণ সন্তান। এই আলোচনায় যাব পরে, আগে তার প্রশ্নের জবাব দিয়ে আসলে তখনকার দিনে ওই ছিল যত ব্রাহ্মণ গণে, যদি আমরা কেউ বেদ শ্রবণ করতাম, কানে গলিত সীসা ঢেলে দিত। যদি কেউ বেদ মন্ত্র উচ্চারণ করত, তার জিহ্বাটা কেটে দিত। আর এই ধারণা তাদের মধ্যে ছিল কত প্রেমের মধু, যদি দেখত বাবু মধু, মানে সেই ধরনের। আমি কিন্তু এই জায়গায় যারা আছে তাকে কথা বলতেছি না, আমি বামুনের কথা বলতেছি। যারা ব্রাহ্মণ তারা তো না, যারা ব্রাহ্মণ তারা বর্ণ শ্রেষ্ঠ, আমি বারবার করে প্রণাম জানাই। আমি কাদের কথা বলছি? যারা আমাদের উপরে অত্যাচার গুলো করেছিল। নতুন বিয়ে করে ওই বউ দিতে হতো তাদের দ্বারে, 3 দিন তাদের কাছে থাকতো, এরপরে প্রসাদের ব্যবস্থা করে দিয়ে আমাদের কাছে রাখতো, তাই না বাবা? এই ধরনের একটা ব্যবস্থা ছিল। তাই আজকে প্রশ্ন করে দিয়েছে ধারণা, যারা বৈষ্ণব তারা মতুয়াদের মানে না, আর যারা মতুয়া তারাও বৈষ্ণবদের মানে না। কিন্তু যে গোড়ার যে ঘটনা তাইরা জানে না, তাইতে মানে না। আচ্ছা, আমরা সবাই জানি রামকান্ত বৈরাগীর পরে যশোমন্তের ঘরে আমার পূর্ণ ব্রহ্মশ্রী হরিচাঁদ ঠাকুর এসেছে। কার বরে? রামকান্তের বরে। বসে শোনেন বিজ্ঞ দল, রামকান্ত বৈরাগী একজন বৈষ্ণব ছিল, এটা জানতেন তো? সে কার পুজো দিত? বাসুদেব। বাবা, ভগবান শ্রীকৃষ্ণের এক নাম বাসুদেব। এই বাসুদেব পূজা দিত। আচ্ছা, বসে শোনেন বিজ্ঞ দল, আমি আপনাদের সত্য জানাই, সেই সময় বৈরাগী এবং মতুয়া, বৈষ্ণব এবং মতুয়া, এদের মধ্যে কোনো ভিন্ন নাই। ভিন্ন হয়েছে বর্তমানে। এর কারণে এর ইতিহাসটা বলবো পরে, আগে শোনেন ধৈর্য ধরে। গৌরাঙ্গ মহাপ্রভু তখন পৃথিবীতে আসে নাই। আপনাদের কাছে প্রকাশ করি, আপনারা বলতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুর মূলত বাবার বাড়ি কোন জায়গায়? বাবা বাবা, সিহাট্টে। গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের স্ত্রীর নাম হচ্ছে শোভা দেবী, মানে ওরা ঠাকুরমা। তখন বাড়ি ছিল শ্রীহট্টে, আগে নাম ছিল ঢাকার দক্ষিণ। ঢাকার দক্ষিণ ছিলেন। তো ঢাকার দক্ষিণে তখন শোভা দেবী রয়। ওই শোভা দেবীর সেবায় আছে সচিরানী। সেই সময় একদিন শোভা দেবীকে বাসুদেব স্বপ্নে দেখালো, শোভা, তোর ভাগ্যের কি শোভা, তুই কথা নিবি, তাড়াতাড়ি তোর বৌমাকে নদিয়ায় পাঠিয়ে দিবি, আমি আসবো, পৃথিবীতে আমি আসবো। শোভা স্বপ্নে ডেকে বলে, প্রভু তুমি দুনিয়ায় আসবে, আসবে ভূমণ্ডলে, তাতে আমার কি হবে? বলছে, তুমি যদি তোমার বৌমাকে পাঠাও, আমার অন্তরে আছে ভাবো, এই জন্য আমি নিজে এসে তোমাকে দর্শন দেব। বসে শোনেন বিজ্ঞ দল, এখন শচী দেবীকে উনি নদিয়ায় পাঠিয়ে দিল। নদিয়ায় পাঠানোর পরে যখন মহাপ্রভু এলো নবদ্বীপের ভিতরে, এরপরে একবার বাংলাদেশেও এসেছিল।
লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করার পরে এসেছিল, বাংলাদেশে আসার পরে ওরা লক্ষ্মীপ্রিয়া মারা গেল। তাই বলে অবশেষে যখন লক্ষ্মীপ্রিয়া মারা যায় তখন গৌরাঙ্গ মহাপ্রভু ছিল বাংলাদেশে। উনি এসে দাঁড়ালো, কোথায় দাঁড়ালো? ওই যে স্বপ্নে বাক্যে দেখা দিয়েছিল তার দিদিমার কাছে, শোভাদেবীর কাছে এসে দাঁড়ালো। শোভাদেবী ওই রূপ দর্শন করে ডেকে বলে গৌরাঙ্গ মহাপ্রভুর ধারে, বা কি সুন্দর রূপ, কে তুমি? তো দক্ষিণে, ঢাকার দক্ষিণে, দক্ষিণের প্রদক্ষিণ করে দাঁড়িয়ে আছো একা, স্বপ্নে বাক্যে দিতে গেলে কি তুমি দেখা? বললো হ্যাঁ। শোভাদেবী দিল ধারণা, স্বপ্নে যে রূপ দেখেছি আর এখন যে রূপ, এই ওই রূপ আর এই রূপ মেলে না। কথা দাও, তুমি যদি সেই মানুষ হও ওই রূপ ধরে দেখাও। বসে শোনেন বিজ্ঞদল, তখন আমার গৌর হরি বাসুদেব মূর্তি রূপ ধারণ করে সামনে দাঁড়ালো। শোভাদেবী জড়িয়ে ধরে ডেকে বলে, বাসুদেবের ধারে এই রূপে দর্শন দিয়ে আমাদের এখন আবার ফেলে চলে যাবি? বসে শোনেন বিজ্ঞদল, বাসুদেব ডেকে বলল, না, তুমি যতদিন থাকবে অন্তরে আছে ভাবো, এই রূপে আমি তোমার কাছে থাকবো আর গৌর রূপ হয়ে আমি আমার নদিয়ায় চলে যাব। বসে শোনেন বিজ্ঞদল, বাসুদেব মূর্তি হয়ে শোভাদেবীর কাছে ছিল আর গৌর রূপ নিয়ে নদিয়ায় চলে গেল। নদিয়ায় চলে গেল, ওই লীলা শেষ হলো। তাই এইবার বলি আপনাদের কাছে, ঢাকার দক্ষিণে বাসুদেব মূর্তি আছে, কিন্তু তার সেবা দেওয়ার জন্য কোন লোক নাই। ছিল চাংরা মুগ্ধময় পরম বৈষ্ণব রামকান্ত বৈরাগী। রামকান্ত বৈরাগীকে বাসুদেব স্বপ্নে দেখা দেয়, ও রামকান্ত, আমার সেবা করার মতো এখন তো আর কেউ নাই, তোর কাছে রাখি যাবি, তুই এইখান থেকে আমার নিয়ে যাবি। বসে শোনেন বিজ্ঞদল, রামকান্ত বৈরাগী ওই বাসুদেব মূর্তি ঢাকার দক্ষিণ থেকে চাংরা মুগ্ধময় নিয়ে আসলো। এখন ওই যে বর্ণ সৃষ্টির দল বামুন, মানে আমাকে মারা কল, দেখতে পারে নমসূত্রের ঘরে বাসুদেব মূর্তি রয়, ওনাকে পুজো দিতে পারে। সেই সময় ওই দেখেন, ওই যারা একজন শুরু করে দিচ্ছে। মানা হয় একটা কথা বলছি, গুরুচাঁদ ঠাকুর বলছেন, তোমরা যদি করে খাও ভিক্ষা, সন্তানকে দাও শিক্ষা। আপনারা শেখেন না, আপনাকে যদি আমি কয়েকটা কথা বলি একটাও জবাব দিতে পারবেন না, সন্তানকে কি শিখাবেন? দেখেছেন আমাদের পাশে মুসলমান ভাই যারা আছে, তাদের 4 বছরের ছেলেকে মেয়েকে মাদ্রাসায় পাঠায়। কেন পাঠায় জানেন? ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য। আপনার সন্তানকে বলেন কি শিখিয়েছেন? ধর্মীয় জ্ঞান। নিজে শেখেন না, তাকে শিখাতে দেবেন না। যদি ভালো লাগে শুনবেন, আর না লাগলে বাড়ি চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন। এগুলো দরকার আছে আমাদের। আমরা প্রত্যেকটা মানুষ গুরুচাঁদ ঠাকুরের সৈনিক। এই জগৎটা আমাদের এই ধর্মটা প্রচার করতে হবে। কেন না, যদি গুরুচাঁদ ঠাকুর না থাকতো আজকে আপনার আবার কি করে লাগতো জানেন বাবা? একটু দরকার আছে, শুনে না। রামকান্ত বৈরাগী যখন ওই বাসুদেব মূর্তি পুজো দেয়, তৎকালীন ব্রাহ্মণ যারা মনে মনে চিন্তা করে, তারা নমসূত্রের ঘরে কেন ওই মূর্তি নয়, রামকান্ত বৈরাগীকে মেরে ওই মূর্তিটা নিয়ে যায়। বসে শোনেন বিজ্ঞদল, ওই মূর্তি নিয়ে ব্রাহ্মণরা মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো দিতেছিল। এইবার দেখেন বলি আপনাদের বাকে, রামকান্ত বৈরাগী মন্দির ঘরের পিছনে গিয়ে করজোরে চোখের জল ছেড়ে দিয়ে বাসুদেবকে ডাকে। এইবার দেখেন বিজ্ঞদয়, একটা কথা সোজা করে বোঝার বিষয়, একটা চৌম্বক একটা লোহার খণ্ড যদি পাশাপাশি রাখা হয় তাহলে কি ঘটবে? চৌম্বক আকর্ষণ করে ওই লোহাটাকে তার কাছে টেনে নেবে। আপনাদের কাছে প্রকাশী, ওই চৌম্বকের থেকে লোহার ওজন যদি হয় বেশি, তাহলে হবে কিছু থেকে হতে হবে। এইবার চৌম্বকই লোহার কাছে চলে যাবে। লোহার আকর্ষণ শক্তি নাই, তবু তার ভার বেশি, যেই কারণের জন্য চৌম্বকই লোহার কাছে যাবে। তত্র কেউ সাধন ভজন করে হয়তো ভগবানের কাছে যেতে পারে, কিন্তু কারো যদি ভার বেশি হয়, ভক্তি যদি বেশি হয়, আমার ভগবান তার দরজায় নিজে নেমে আসবে। যার জন্য আমার ঠাকুর বললেন,
হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভনা ছুইবে, না ডাকিলে হরি, হরি তোমাকেই ডাকিবে। কি দেবতার পরিচয়! রামকান্ত বৈরাগী চোখের জলে যখন মন্দিরের পিছনে গিয়ে হরি বলে, ওই বাসুদেব মূর্তি মন্দিরের পিছনের দিক ঘুরে যায়। ব্রাহ্মণরা ডেকে কয়, ওর কাছে মূর্তি কেন ঘুরে গেছে, পিছনে কি চম্বক আছে, চল তো একটু যাই। যখন পিছনে গেল, গিয়ে রামকান্ত বৈরাগীকে দেখতে পেল, ওইখান থেকে রামকান্ত বৈরাগীকে আবার মেরেছে, খুব মেরেছে। রামকান্ত বৈরাগী মার খেয়ে বাড়ি চলে এসেছে। দরজা জানলা বন্ধ করে ডেকে বলে, ঠাকুরের দ্বারে ঠাকুর, বলতে পারো আমার কাছে খুলে আমরা কি এত পাপজনী প্রাপ্ত? কেন তো নিচু কুলে জন্ম দিলে? যে কুলে থেকে তোমার নাম গুণাগুণ করা যায় না, কেননা দেবতাদের দুর্লভ হচ্ছে মানব জন্ম। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব জন্ম হয়। এই জন্মে যতটা হরিভক্ত হতে পারবেন, যতটা হরিভক্তি হৃদয়ে ধারণ করতে পারবেন, পরবর্তী জন্মে এখান থেকে শুরু হবে। আর হরিভক্তি যদি প্রাপ্ত না হয়, আবার ৮০ লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে আসতে হবে। বসে শোনেন বিজ্ঞ বলো, আজকে রামকান্ত বৈরাগী চোখের জল ছেড়ে দিয়ে বলতে লাগলো, তাই ঠাকুর দেই দাও নাই, দেহটা আর রাখবো না। কেননা যেই দেহে যেই জন্মে তোমার সেবা করা যায় না, তোমার পূজা করা যায় না, এই জন্ম আমি চাই না। অন্তরে আছে ভাবো, আর জল স্পর্শ করবো না, আমার এই দেহটা আমি না খেয়ে মারা যাবো। তখন রামকান্ত বৈরাগী অজ্ঞান হয়ে পড়ে থাকে। বাসুদেব মূর্তি এসে ডেকে কয়, রামকান্ত বাবা রে, হয়ে যা শান্ত, দেই ধারণা, আর কান্না করতে হবে না। আমি বলি তোর কাছাকাছি, আমি রামচন্দ্র হয়ে ক্ষত্রিয়ের ঘরে এসেছি, আমি কৃষ্ণ বৈশ্যের ঘরে এসেছি, আমি গৌর হয়ে ব্রাহ্মণের কুলে এসেছি, কিন্তু তোদের কুলে তো কখনো আসি নাই। এইবার আমার অন্তরে জাগবে ভাবো, তোদের যে ভক্তি বেশি, তোদের কাছে প্রকাশী, আমি আর থাকবো না গোলকে বাসি, আমি নিচু কুলে আবার হরিরূপ হয়ে যাব। আমি বলি তোর ধারে নিচু কুলের মানুষ যারা আছে সমস্যানে, তাদের মুক্তি দেওয়ার তরে আমি শীঘ্র করে আবার সফলা ডাঙ্গায় অবতীর্ণ হব। বসে শোনেন বিজ্ঞ দল, এই স্বপ্নে আদেশ যখন আবার দিল, ওই ব্রাহ্মণ যে কয়জনা রয়, বাসুদেব মূর্তি নিয়ে যখন পুজো দিতে স্নান করাতে জলে যায়, বাসুদেব মূর্তিটা জলে পড়ে যায়। এই ধারণা আর ওই মূর্তি ধরা দেয় না। ব্রাহ্মণ যারা নয়, কত করে তালাশ করেছে, কবু নাকি পায়। একজন ডেকে কয়, একজন পেলে পেতেও পারে, কেউ যদি যেতে পারো রামকান্ত বৈরাগীর ধারে, তারে নিয়ে আসো, সে যদি পারে মূর্তি উঠাই দিতে পারে। বসে শোনেন বিজ্ঞ দল, রামকান্ত বৈরাগীর কাছে ব্রাহ্মণরা গেল, ডাক দিয়ে ডেকে বলে, ও রামকান্ত, তোমার বাসুদেব পড়ে গেছে জলে। রামকান্ত বৈরাগী আজকে ডেকে বললো, কি বললেন? তোমার বাসুদেব জলে পড়ে গেছে। কি বললেন? তোমার বাসুদেব জলে পড়ে গেছে। আমার বাসুদেব? আজকে ব্রাহ্মণরা স্বীকার করেছে আমার বাসুদেব। যদি আমার বাসুদেব হয়, তাহলে হারানোর থাকবে না ভয়, যদি আমারই হয়। আছেন যত বিজ্ঞ দলে, রামকান্ত বৈরাগী নেমেছে ওই জলে নেমে স্মরণ বাড়িয়ে দিয়েছে। কেননা এই জগতে ঠাকুর বারে বারে বলেছেন, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই কোন যুগে ভগবান প্রমাণ দেয় নাই। এইবার প্রমাণ দিতে অমরিতে বসে শোনেন সবার সাক্ষাতে, যখন বাসুদেব জলের ভিতরকে চরণে বাড়িয়ে দেয়, আপনাদের কাছে প্রকাশ করি, আমার বাসুদেব মূর্তি ভক্তের চরণ যুগলে জড়িয়ে ধরি, এইবার পারে উঠেছে। বসে শোনেন বিজ্ঞ দল, ওই মূর্তিটা নিয়ে অন্নপূর্ণা দেবীর কোলে দিয়ে দিল। যখনই অন্নপূর্ণা দেবীর কোলে দেয়, তখনই তার যশোদা আবেশ হয়ে যায়। রামকান্ত বৈরাগী যখন অন্নপূর্ণা দেবীর কোলে মূর্তি দিল, তোমরা এদিকে আসো, কি দেবতার পরিচয়! অন্নপূর্ণা দেবী যশোমন্তকে ডাকে দিয়ে জানায়, আমি গতকালকে দেখেছি অলৌকিক জ্যোতি আমার দেহের মধ্যে এসে প্রবেশ করছে। বসে শোনেন বিজ্ঞ দল,
আমার ঠাকুরকে কেন পূর্ণ ব্রহ্ম বললাম জানো? শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, তাই না? কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয় নাই, জন্ম হয়েছিল যমুনার জলে। কংসের কারাগারে যার জন্ম হয়েছে তার সে ছিল নারায়ণ। যখন যমুনার জলে বলল, সেইখান থেকে শ্রীকৃষ্ণ উঠে আসলো। যখন কলিযুগে গৌর হয়ে আসলো, প্রথম হচ্ছে নিমাই, ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হলো, তখন হলো গৌরাঙ্গ। ভারতী গোসাইয়ের কাছ থেকে যখন সন্ন্যাস প্রাপ্ত হলো, তখন তার নাম হলো কৃষ্ণ চৈতন্য। তখন সে পূর্ণ হয়। কি দেবতার পরিচয়! তাই আমার হরি ঠাকুর পৃথিবীতে এলো, কারো কাছে যাওয়া নাই লাগিল, বসে শোনেন বিজ্ঞদয়। যখন ওই আতুর ঘরে ওই আলোকে যদি প্রবেশ করে, সেই সময় আমার ঠাকুরের সেই তিনবার বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। এই শব্দের পূর্ণ ব্রহ্ম বলে এই জগতে যারা মতুয়া তারা বৈষ্ণবদের মানে না, যারা বৈষ্ণব তারা মতুয়াদের মানে না। বাবা মতুয়াটা এই যে নিম্ন বর্ণের মানুষ যারা, এইবার আমার গুরুচাঁদ ঠাকুর প্রদীপ পাবন তাদের ডেকে বললো, তোরা যে কজন আসিস তোরা কাছে আয়, তোরা কাছে আয়। ঠিকটা করেন তাই। ওই ডাবর যুগে শুধু রোহিদাস মুসি একাই ছিল, আর মুসিরা ছিল না? ছিল, কিন্তু রোহিদাস মুসি ছাড়া আর কারো নাম নাই। বুঝতে পেরেছেন তো? শুধু একজন রোহিদাস মুসি, তার নাম আছে, আর কারো নাম নাই। এবার বসে শোনেন বিজ্ঞ দল, আমার গুরুচাঁদ ঠাকুর এই নিম্ন বর্ণের যারা ছিল তাদের ডেকে বললো, আয় তোরা কাছে আয়, তোরা কথা নিবি, তোরা চোখের জল ছেটে দিয়ে হরিনাম গাবি। এখন আমাদের দেখে সমাজের লোক অনেক অনেক কথা কয়, অনেকে মত বলতো, যে নতুন একটা মত, এটা একটা মত, একটা মত। কিন্তু ওদের পরিচয় গুরুচাঁদ ঠাকুর ডেকে কয়, ওরা যদি মত কয় তোরা হয়ে যাবে আত্মহারা, মত হতো মাতোয়ার ধারা, কথা নেবি, মতু হতো মাতোয়ার ধারা, তোরা মতুয়া হয়েই থাকবি। এই কয়জন এই গোষ্ঠীর লোক তো মতুয়া হয়েই থাক। বসে শোনেন বিজ্ঞ দল, এবার দেখে বলে তাই যে বৈষ্ণব আর মতুয়া মিল নাই। না, তুমি জানো না, মতুয়া কথাটার অর্থ হচ্ছে বাবা একবার শেষ ধাপ। কোথায়? আপনাদের কাছে দেই, জানো না, রাগ করবেন না। আমরা কিছু কিছু লোক বাবা নামের আগে টাইটেল লাগাই, মতুয়াচার্য। বাবা বুঝলেন বাবা, নামের আগে টাইটেল লাগাচ্ছি মতুয়াচার্য। আচ্ছা, আমি কয়জন মানুষের নাম বলি, টাইটেল গুলো আপনারা বলে দেন তো। আর বর্তমানে আমরা তাকে তারপর হয়ে গেছি মতুয়াচার্য না। আমি একজন নাম বলি, লক্ষ্মীখালি বাড়ি ছিল, তার নাম গোপাল, নামের শেষে কি? আর ওই আচার্য তারটা বড় হয়ে গেছে মতুয়াচার্য। বুঝলেন বাবা? এটা বোঝে না কম, বসে বসে শোনেন নারী নরে। তাহলে লক্ষ্মীখালির গোপাল সে হচ্ছে সাধু। যদি বলা হয় হীরামন পাগল, লোচন মহানন্দ, যদি বলা হয় অশ্বিনী গোসাই, তারক গোসাই। আপনাদের কাছে দেই ধারণা, সাধু না হলে সে মতুয়া হতে পারবে না। যদি পাগল না হয় মতুয়া হওয়া যায় না, যদি গোসাই না হয় তবেও মতুয়া হওয়া যায় না। এইগুলো এই লেভেল গুলো পার করার পরে হচ্ছে গিয়ে মতুয়া। এত সোজা মতুয়া ধর্ম, বুঝে নেবেন কথার মর্ম। তার জন্য আমার তারক করতে কলম ধরে লিখে গেলেন, প্রচারিলেন গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলেন এ জগতে ভরি। সূক্ষ্ম, এই সূক্ষ্ম কথাটা কেন আসলো? আমাদের সনাতন ধর্মের গ্রন্থের তো শেষ নাই। 4 বেদ, এরপর 14 শাস্ত্র, 18 পুরাণ, এরপরে উপপুরাণ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত। আপনাদের কাছে এই ধারণা সারা জীবন পড়েও মানুষের শেষ পাবে না। আচ্ছা, 1 কেজি দুগ্ধ যদি আনা হয়, আচ্ছা 1 কেজি দুগ্ধের ভিতরে কি 1 কেজি মাখন পাওয়া যায়? কতটুকু হয়? পালবো, তাই না? বাহ বাহ বাহ। এইবার বলি আপনাদের সমীপে দুগ্ধের ভিতরে মাখন থাকে সূক্ষ্ম রূপে। যদি মাখন তুলে নেওয়া হয়, এই ধারণা দুধের আর কোনো দাম থাকে না।
তদ্রূপ এই সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ যাহা ধর্ম মত বর্ণ সাধন ভজন যা কিছু নয় সূক্ষ্ম রূপে আমার হরিচাঁদ ঠাকুর তুলে দিল। তা কি তুলে দিল? বেদের ভিতরে বললেন একটা, দেখেন বেদের ভিতরে আপনার পাঁচটা বুঝতে পারছেন না কি পাচ্ছি? বেদের ভিতরে বললেন একটা মানুষ হতে পাঁচটা আশ্রয় তার করতে হবে, পাঁচটা গুণ থাকতে হবে। কি? অহিংসা, অচর্য, সত্য, সংযম, সুচিতা। অহিংসা, কাউকে হিংসা করা যাবে না। আর আমাদের ভিতরে বর্তমানে কি চলতেছে জানেন? মানে একজনের হাতের তা খাবে না। আমি কারো কথা করছি না, নাম খালি করা যাবে না, রেজাল্ট আছে। হ্যাঁ মানে বাবা কি বিপদ জানেন? শ্রাদ্ধ বাড়িতে তাকে 25 জনের রান্না ভিন্ন করা লাগে, ওর টাকা পয়সা হাতে খায়। দেখেন একটু চিন্তা করে তাহলে কতটা হিংসা করে, কতটা হিংসা করে। সত্য কথা করছি শোনেন, এই আমার এই গ্রামে আজ থেকে আরো 2 মাস আগে আমি 2 দিনের জন্য বাড়ি গেছি, তাই এবার গান নাই। তো ওই গ্রামে, আমাদের গ্রামে একটা শ্রাদ্ধ হবে, ওইখানে পরামর্শের একটা মিটিং শেষ হতে হয়। তা আমি যখন বাড়ি গেছি খবর পাইয়ে গেছে কে এসে কাছাকাছি দেখে কয় সরকার মশাই কথা নেবেন, আজকে পরামর্শ মিটিং পাশের বাড়ি যাবেন। তো যখন যাই গিয়ে বাবা ওই ভাই মানে 25 জনের রান্না আলাদা করতে হবে। দাবি দিলাম ধারণা এটা সম্ভব না। এখন ওরা 25 জন আছে। আমি জিজ্ঞেস করলাম তাদের কাছে কি ব্যাপার, আপনারা খাবেন না কেন? কয় ওর মধ্যে মাছ মাংস রান্নাটা না হয় এই আমরা খাই। আমি বললাম তাহলে আজকে আমরা মাছ মাংস খাবো না। কষি ওকে আমরা বাদ দেবো না। হ্যাঁ দেখুন আপনাদের কাছে এই জানো না, ওরা 25 জন ওই 3000 লোকের সাথে খাবে না। তা আমরা ডেকে বললাম আপনারা আমাকে হাতে খাবেন না কেন? আমি বললাম আমাদের অঞ্চলের ভাবো, আপনারা যদি আমাকে হাতে না খান আমরা সবাই আপনার গতি খাবো। আপনাকে আমাদের সাথে খাওয়া লাগবে না, আমরা আপনাদের সাথে খাবো। তা কৃপা করে আপনারাই রান্না বান্না করেন, আমরা খাওয়াবো। বলি আপনাদের কাছে ওরা তো নাচতে নাচতে রাজি হয়েছে। পরের দিন 3000 লোকের রান্নার জল টানতি ওকে কাজ হয়ে গেছে। ওরা দেয় দাঁড়ো না, কয় সরকার মশাই আর কোনোদিন আপনি মিটিং এ যাবেন। হ্যাঁ ওরা খাবে না, আমরা খাবো। এখন কতটা হিংসা করেছে আপনার আছেন যত জ্ঞানী প্রবীণ কথা নেই। একদিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে জন্য হয় শীতের সকালবেলায় লুচি দিয়ে মিষ্টান্ন ভরিয়ে ভরিয়ে খায় সকালবেলা বসে। শোনেন বিজ্ঞতম, এই সময় একটা কুকুর পাশে এসে বসল। রামকৃষ্ণ পরমহংসদেব ডেকে বলল, কিরে ক্ষুধা লাগছে, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। এবার কুকুরটা আস্তে আস্তে করে পাশে, যখন পাশে এলো রামকৃষ্ণ পরমহংসদেব ওই লুচিটা ছিঁড়ে মিষ্টান্ন ভরে কুকুরের মুখে দেয়, কুকুর খায়, আবার নিজে ছিঁড়ে নিজে খায়, আর একবার কুকুরে খাওয়ায়, একবার নিজে খায়। স্বামী বিবেকানন্দ ডেকে বলল, ঠাকুর তুমি ব্রাহ্মণ মানুষ আর একসঙ্গে বসে খাচ্ছ যে কুকুরের সঙ্গে খাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ডাক দিয়ে বলল, বলো রে তুই কুকুর দেখছিস আর আমি কি দেখছি জানিস? তোর ভিতরে যে পরমাত্মা আছে, আমার ভিতরে যে পরমাত্মা আছে, ওই কুকুরের ভিতরে একই পরমাত্মা আছে। এই ধারণা, এইখানে আর হিংসা করিস না। তাই তো ঠাকুর বলেছিলেন, বহুরূপে সম্মুখী ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হয়েছে ঈশ্বর। আমি তাই ধারণা আমাদের মতুয়া চিন্তাটা গণ্ডিবদ্ধ না, তোমাদের চিন্তাটা গণ্ডিবদ্ধ। কোথায়? তোমরা বলেছ নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। তার নামের রুচি জীবে দয়া আর বৈষ্ণবদের সেবা দেবে। তাহলে যে কয়জন বৈষ্ণব সেই কয়জনই সেবা পাবে, আর গুলো বাদ যাবে। তাই না? বৈষ্ণব এক গ্রামে কয়জন থাকে? আর আমার ঠাকুর বলো না, নামের রুচি জীবে দয়া মানুষ এতে নিষ্ঠা, আর যত ক্রিয়াকর্ম সবই ভ্রষ্টা। প্রত্যেকটা মানুষকে তোমার নিষ্ঠা করতে হবে। তাই এই ধারণা, যাদের চরিত্র পবিত্র, ঠাকুর বললেন চরিত্র পবিত্র ব্যক্তির উপরে কখনো জাতি বিদ্বেষ করিও না। সে হিন্দু হোক, মুসলমান হোক,
বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাই তাতে কোনো দুঃখ নাই। কথা ভাবে মানুষ হিসেবে যখন এসেছে সবাইকে সমানভাবে সম্মান করবে। আমি বলি তাই এ হেন ধর্মের কথা, কোন সনাতন ধর্মের আগে মেলা মানুষ আছে, কেউ এই ধরনের ধর্ম প্রচার করে নাই। শাশ্বত সনাতন, যে সনাতনটা নতুন, চিরনতুন, তাকে সনাতন ধর্ম বলা হয়। কিন্তু এই ধারণা আগে কতগুলো অবতারগত আসছিল, তারা এই ধর্মগুলো প্রচার করে নাই। যার জন্য আবার নতুন করে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কাশত অন্তরে আছে। ভাবো এই কথাগুলো। এবার বললেন কি? অহিংসা, কাউকে হিংসা করা যাবে না। তারপরে কি? আচর্য, চুরি করা যাবে না। তাহলে আবার চুরির কথা বললেই আমরা মানে নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাই, মানে যারা একটু গরিব মানুষ তাকে কথাই মনে করি যে এটাই মনে হয় চুরি করে, তাই না? হ্যাঁ, ভদ্রলোকরা কিন্তু সবাই কথা কয় না, তারা তো ভদ্রলোক, শিক্ষিত মানুষ, এরা তো চুরি করেন। কিন্তু কি দেবতার পরিচয়, যারা গরিব মানুষ তারা 2-4-5 হাজার টাকা চুরি করে বেড়ায়। আর যারা শিক্ষিত মানুষ নয়, কলম দিয়ে একটা সিগনেচার করে দিয়ে লাখ টাকা নিয়ে চলে। কিন্তু চুরি করা যাবে না। অহিংসা, অচর্য, চুরি করা যাবে না। এইবার বলি তাই বাবা, এই জায়গায় আমি অশ্বিনী কর্তার একটা গান গাই, তাহলে একবারে বাবা সোজা শুনতে ভালো লাগবে না, আর সবার মনের ইচ্ছাটাও বোঝা যাবে। গান গাইলে একটু গান আর সুরে তালে তালে হলে ভালো। তো বাবাজি, সাধে সেধে সঙ্গে সারে বেঁধে ও তুই বন্দি কারাগারে মন চলো যায় গরুর দরবারে। আমার সাধে সেধে সঙ্গে সারে বেঁধে, সাধে সেধে সঙ্গে সারে বেঁধে বন্দির কারাগারে নির্মল গুরুর কাচারি কথায় নাই কামকে দণ্ড ভারী আইন অনুসারে। কথাগুলো বোঝা যাচ্ছে? নির্মল গুরুর কাছারি, কথায় নাই জুয়া শুনি। যারা কামু তাদের দণ্ড ভারী। নির্মল গুরুর কাছারি কথায় নাই জুয়া কামুকে দণ্ড ভারী আইন অনুসারে। গুরু বাস করেছে কথায় হয় সাধুর দরবার, অসাধুর হতেছে সূক্ষ্ম বিচার সত্যের ধরে। মানে সেখানে দরবারটা হচ্ছে সাধুর দরবার, অসাধুর কোন স্থান থাকবে না। সাধুকে
আমার গোপাল সাধু, গোপাল সাধু একদিন ওরাকান্দি থেকে দলবল নিয়ে লক্ষ্মীখালীর দিকে রওনা করেছে, বাড়ি যাচ্ছে। আপনারা যারা লক্ষ্মীখালী গিয়েছেন, আউরমঙ্গলা নদী ওটুক পার হতে হয়। যখন আউরমঙ্গলা নদীর কাছে গেছে রাত্র তখন 1টা কি 2টো বেজে গেছে। এখন ওই যে দলবল আর যারা আছে ডাঙ্কা বাজারে 1জন 2জনে কি হয়, কম করে 40-50 জনের কম তো হবে লক্ষ্মীখালী গোপাল সাধুরের দলে। এখন সবাই মনে মনে গোপাল সাধুরে মনে মনে একটু গালাগালি করতেছে। গোসাইয়ের চলা ফেরার সময় হয় না, রাত্র 2টো বেজে গেছে, এখন ক্ষুধা লাগছে, আর ঘাটে তো নৌকাও নাই, পার হবো কেমন করে? গোপাল সাধু ওদের দেখে বলে এক কাজ কর, এখন তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ডাঙ্কা মাতাম দে। আমার কাছে বলেন দেখি ক্ষুধা লাগছে, এখন ডাঙ্কায় মাতাম দেওয়া যায় নাকি? আরো কষ্ট লাগে না? এমনি ক্ষুধা লাগছে, আরো সাধুকায় মাতাম বসে শোনেন বিজ্ঞ দল। গোপাল সাধু বলেছে সবাই মানে মনে না চাইলেও ডাঙ্কা নিয়ে মাতাম দিল। যখন হরি বলে বলে মাতাম দেয়, যাদের আলো ঝলমল করছে নদীর জলগুলো দেখতে পারে, ছোট্ট একটা ছেলে বৈঠাবে নৌকা দিয়ে ওপার থেকে এখন পেটে ক্ষুধা থাকলেও নৌকা দেখা গেছে জোর কিন্তু বেশি হচ্ছে, এখন বাড়ি কেন জোরে হচ্ছে। ছেলেটা ডেকে বলছে সবাই আসো, সবাই নৌকার ভিতরে গেল। ছেলেটা ডেকে বলে সবার কাছে নৌকার ভিতরে দধি চিড়া আছে, সবাই কৃপা করে সেবা করো। দেবতার পরিচয় হরিনামে কত আনন্দ হয়, বর্ষের বৃক্ষ দাও ওই মাঝ নদীতে নৌকার ভিতরে গোপাল সাধু আর ভক্তদের সঙ্গে দধি চিড়ার মহোৎসব। ঘটনাটা অনেক ছোট গো, কিন্তু এতে একটা জিনিস বোঝা গেল কি জানেন বাবা, সামান্য আউরমঙ্গলা নদী বলে নিরবধি নৌকা মাঝি না থাকলেও হরিনামের হিল্লোল দিলে পার হওয়া যায়। তবে আমার মনে হয় মহানদীর পর ঘাটায় গিয়েও যদি কেউ হরিনামে পার দিতে পারে, নৌকা থেকে নেমে সিজার মতো করেই হাঁটা দিয়েছে। গোপাল সাধু বাড়ি এসে চিন্তা করে কি ব্যাপার, অত রাতে তো নৌকা থাকার কথা নয়, অত রাতে তো নৌকা থাকার কথা নয়, তা নৌকা নিয়ে কে এসেছে? এ আমার হরি ছাড়া আর কেউ না। চিন্তা করতেছি, আরে হরি আসলো আমি ধরতে পারলাম না, হরি আসলো আমি ধরতে পারলাম না। গোপাল সাধুর বাড়ির পাশের বাড়িতে তার সম্পর্কে এক ভাতুষ পুত্র, সে পাগল, শিকল দিয়ে বন্দি থাকতো, পাগল ছিল, মাথা খারাপ থাকতো। ওই পাগল আইসে গোপাল সাধুরে বলতেছিস হরি ধরবে, হরি ধরবে, আমি হরি আমার ধর, আমি হরি আমার ধর। গোপাল সাধু কয়, পাগলে কয় কি? পাগল বলছে আমি হরি আমার ধর। এই বলে বাড়ি থেকে নেমে গেছে। গোপাল সাধু পিছনে পিছনে যায়, এক বাড়িতে উঠেছে। গোপাল সাধু বাড়ির লোকদের কাছে ডেকে বলছে ওই পাগল আসছে, এই মাত্র এই পাশ দিয়ে নেমে গেল, ওই বাড়ি গেছে। ওই বাড়ির লোক ডেকে বলছে এই মাত্র এই বাড়ি থেকে নেমে গেছে, মানে ঘুরতে ঘুরতে ওই পাগলের যে বাড়ি ওই বাড়ি গেছে।
এই পাগলটা দেখেছো? হ্যাঁ, ও তো ঘরের ভিতরে আছে। গোপাল শুধু ঘরে যায়, দেখতে পাই শিকল দিয়ে পাগল বাঁধা হয়। তুই এখানে কেন? কেন, আমি তো এখানে ছিলাম। তুই কোথাও যাস নাই? বলে না, আমি তো কোথাও যাইনি। এত সময় আবার ঘোরালো কে? বলি আপনার দিকের মাঠে যে আমার হরির নাম নিয়ে থাকে, আমার হরি সব সময় তার সাথেই থাকে। কথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার। বলতেছে সূক্ষ্ম বিচার সত্যে নাই ধরে। তার রতি ভাষা কমি হবে, আপনি ধরে দিচ্ছে যে রতি ভাষা কমি হবে। গুরুর বিচার শুনে সব রাজার শঙ্কা মনে, স্মরণ করে ওই চরণে বলছে করজনে। শ্রী গুরুর বিচার শুনে যম রাজারও শঙ্কা মনে। আজকে তো আমার বিপক্ষে সরকারের কাছে সবটাকে কথা আমি জানতে চাই। প্রশাসনের বিজ্ঞ দল শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর একটা সন্তান ছিল, যার নাম ছিল শাম্ব। দুর্বাসা ঋষির সঙ্গে খারাপ আচরণ করেছিল, যার জন্য 56 কোটি চতুর্বংশ ধ্বংস হয়ে গেল। শ্রীকৃষ্ণ তার কোন প্রতি উত্তর বা তাকে শাসনও করে নাই, করেছিল। আর আমার অশ্বিনীকর্তা লিখলেন, আমার শ্রীগুরুর বিচার শুনে যম রাজার শঙ্কা মনে। যম রাজা ভয় পায়। কেমন? অশ্বিনী গোসাই গঙ্গা চন্না হতে ওরাখান্দি যাবে, গোপালগঞ্জের উপর দিয়ে তো আসা লাগে। গোপালগঞ্জে তখন শশীভূষণ বাবু থাকতেন। অনেক রাত হয়ে গেছে, অশ্বিনী চিন্তা করছে তাই এত রাতে আর ওরাখান্দি যেতে পারবো না, এই রাত তো দাদার বাসায় থাকি, সকাল হলে যাবো।
কিন্তু অশ্বিনী গোসাই তো দেখতে তো ভালো না, গামছা পরা, ছাড়া গায়ে ধুলা বলিলা জমা। তখন শশীভূষণ বাবুর বাসার সামনে বসে আছে। অশ্বিনী গোসাই বুঝতে পারছে এখানে আমার যত্নটা হবে না। কয়েক ঘন্টা বসেছিল, তাকে ঘরে নিচ্ছে না। চিন্তা করে তাই আমার এই ঘরের দরকার নাই, আমি জায়গার মানুষ জায়গায় যাই। আমি ওরা কান্দি যাই, ওরা কান্দি রওনা দিয়েছে। গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে যখন প্রণাম জানিয়েছি, গুরুচাঁদ ঠাকুর প্রথমে জিজ্ঞেস করছে, কিরে অশ্বিনী, তোর দাদা তোরে কেমন যত্ন করছে? অশ্বিনী গোসাই চিন্তা করলো, বাবা কেন এই প্রশ্ন করলো? এই তো দাদা তোর কেমন যত্ন করেছে, শশীভূষণ কেমন যত্ন করছে? অশ্বিনী চিন্তা করে, যদি সত্যি কথা বলে দিই তাহলে বাবা ক্ষমা করবে। একে বললো, না বাবা ভালো যত্ন করছে। এই আমার কাছে মিথ্যা বলিস না? বাবা ভালো যত্ন করছে, আমার মিথ্যা বলিস? গুরুচাঁদ ঠাকুর সপ্তভৌমদেবকে ডাক দিল, সপ্তভৌমা আসো, তোমার ছেলেকে বাঁচাতে অশ্বিনী আমার সাক্ষাতে মিথ্যা কথা বলছে। ও কি মনে করেছে আমি কিছুই দেখি নাই, কিছুই জানি না? তবে সপ্তভৌমা আমি তোমার বলে দেই, ঠাকুর তো আগেই বলেছে, আমার হাতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। এই কথা প্রমাণ কেউ দেয়নি, দিল আমার গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর দিয়ে বলল, তাই সত্যভামা, এই জগতে হরিভক্তের উপরে আর শ্রেষ্ঠ কিছু নাই। আর যে সন্তান এই হরিভক্তের মনে কষ্ট দেয়, জগতে থাকার রাস্তার কোনো অধিকার নাই। আমি অভিশাপে দিয়ে দিলাম, তবে তোমার ঈশ্বর চলে যায়। বিচারটা দেখেছেন, যেখানে শ্রীকৃষ্ণ তার সন্তানের বিচার করতে পারে নাই, আর আমার গুরুচাঁদ ঠাকুর ভক্তকে মান দেওয়ার জন্য নিজের ছেলেকে উনি পৃথিবী থেকে পাঠিয়ে দিলেন। তাকে দেখে বলেছে, আমার বিচার শুনে সব রাজার শঙ্কা মনে, স্মরণ লয়ে ওই জগতে বলছে বড় জোরে, আমি আর যাব না ওই যত প্রেমে বিভোর, আর যাব না। ইচ্ছে হয় হই গেল ভোর, ইচ্ছে হয় হই গেল ভোর, ভোর না করে অন্তরে। আমার গুরুচাঁদ কর্তা হরিচাঁদ হরে, গোলকচাঁদ দিচ্ছে বার্তা দেখে উচ্চস্বরে, দয়াল মহানন্দ বলছে ঘাটে, সনাতন ধর্মের যাহা বটে নয়, কর্মই ধর্মই আমি দিচ্ছি পরিচয়।
কর্মটাই ধর্ম। কিন্তু কিছু কিছু সাধু আছে ওরা কর্মকে ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কর্মকে ত্যাগ করতে পারে নাই, কর্ম ফলকে ত্যাগ করতে বলেছে। কিছু কিছু সাধু সংসার ধর্ম ছেড়ে পরের বাড়ি ভিক্ষা করে জন্ম জন্ম কর্মটাকে ত্যাগ করে গো জগতের কোনো ধর্ম নয়। তাইতে ঠাকুর বললেন হাতে করব আর মুখে নাম করো, নিশ্চয় নাম করো, কিন্তু নামটা তুমি কর্মের সঙ্গে করো। হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে। সচ্চরিত্র কবি রেখে বললেন মানি লস, নো লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। আচ্ছা, চরিত্র, চরিত্র নষ্ট হয় কিভাবে? একজন দুটো বিয়ে করছে, তার চরিত্র নষ্ট হয়ে গেছে না? এই একটা ফুলের গাছ দিয়ে বাগান নাহি হয়, বাগান করতে গেলে অনেক ফুলের চারা হয়, অনেকগুলো ফুলের গাছ, ফুলের ফুল মিলে হয় একটা বাগান। তদ্রূপ মানুষের অনেকগুলো গুণ মিলে হয় তার চরিত্র। এই জন্য ঠাকুর বলেছেন পিতা মাতার সেবা করো। পিতা মাতার সেবা করতে বলছে, সনাতন ধর্মে বলেছে পিতার সঙ্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তব্য পিতরিতে দেবাপন্নে প্রিয়ন্তের সর্বদেবতা। ভূমি করিয়সী মাতা সজ্ঞাত উচ্চতর পিতা, জন্ম জননী জন্ম ভূমিষ্ঠ সজ্ঞাদপি করিয়সী। কেবল সনাতন ধর্মের কথা না, কিন্তু কিছু কিছু বৈষ্ণব দেখা যায় কিনা বাবা মায়ের হাতের খাবার তারাও খায় না। আছে না? এ আছে না? কিছু কিছু সাধু বৈষ্ণব তারা বাবা মার হাতে খায় না, তারা সনাতন ধর্মটাকে মানলো না। পিতা সত্য পিতা ধর্ম এটা তারা মানলো না। যার জন্য আমার গুরু চার ঠাকুর আবার মানুষকে বোঝালেন, দেখো এটাই ধর্ম। পিতা মাতার সেবা করা, স্ত্রীর প্রতি কর্তব্য পালন করা, গুরুজনের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সামাজিক দায়িত্ব পালন করা, এইগুলো পরিপূর্ণ হলে তখন হয় একটা মানুষের চরিত্র। এমন চরিত্র তুমি করিলে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যার জন্য ঠাকুর একবার এক কথা বলে দিলেন, হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র। অসুখটা কি? এর বাইরে উঠে যেতে পারবে না। হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবে, সত্য পথে থেকে সত্য কথা বলে। পথটা তোমার সত্য হতে হবে, আর কথাগুলো সত্য বলতে হবে। তাই তো ভাবা বাংলা একটা গান পেয়েছি, কইতে সেগুলো সত্য কথা, তাতে যদি হয় তোর মরণ, পামর ফুলে রইবে। সত্য কথা বলতে বলতে যদি মরণও হয়, তবু আমার কোলে তুমি গাথা থাকবে, সত্যের কখনো হয় না কয়। তাই হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবে, সত্য পথে থেকে সত্য কথা বলে। বড় প্রতি বড় শনিব প্রভু না শুনবে, না ডাকিলে হরি, হরি তোমাকেই ডাকবে। পরের স্বামীর দিক লোক দেওয়া যাবে না, আর পরের স্ত্রীর দিকেও। আচ্ছা বাবা, এর বাইরে আপনি কোন শাস্ত্র দেখাতে পারবেন? বিশ্বে যত শাস্ত্র আছে, যত গ্রন্থ আছে, এই কটা কথার বাইরে যেতে পারবে? এর বাইরে যাওয়া যাবে। একটা মানুষকে মানুষ হতে গেলে এইটুকুই যথেষ্ট। আর সূক্ষ্ম সনাতন ধর্ম কি? নিলাম বিষয় বৈষ্ণবের মতুয়ার মধ্যে কোন পার্থক্য নয়।
তাদের জীবন গড়া। যারা কাম কামনা যেমন কি রাধারানী বলেছিলেন, আমার কাদায় এমন তো তুমি থাকো সুখে, তোমার যত দুঃখ আছে দেওয়া আমার বুকে। অকামনা কিছু চাওয়া পাওয়া মতো ওদের মধ্যে নাই। আমি কিন্তু সবার কথা বলছি না, মতুয়া যারা তাদের ভিতরে কাম কামনা থাকা যাবে। অশ্বিনী গোসাই যেজন্য দরকার ছিল গুরুচাঁদ ঠাকুরের কাছে দাঁড়ালো। গুরুচাঁদ ঠাকুর থেকে প্রভাবের দাবি, আমার কাছে যা চাবি তাই তুই পাবি। বল বল কি চাস? তুই আমার কাছে যা চাবি তাই পাবি। আমার সময় অশ্বিনী গোসাই ডেকে কয়, আমাকে এই আশীর্বাদ করো, হরি নামে ভিক্ষায় গেলে মানুষ আমাকে ভিক্ষা দেয়, কিন্তু আজ থেকে যেন কেউ ভিক্ষা না দেয়। কামনা কিছু কাম কামনা দান দাদা দামে ব্রজপ্রেমের যে ধারা আর মতুয়াদেরও একই ধারা, পার্থক্য যে নাই। পার্থক্য শুধু তোমাদের চিন্তার ভাবনার মাথায়। পার্থক্যটা কোন জায়গায় বাবা? বেশি দূরে না। কেননা মতুয়া যারা ওরা বহিরঙ্গ সাজ করে না, বহিরঙ্গ সাজের ধার ধারে না। আর ওরা একটু বহিরঙ্গ সাজে, মনে করে মতুয়ারাই মাছ মাংস খাইয়ে বেড়ায়, ওদের সাথে কি যাওয়া যায়? এই ধারণা খাবারে কখনো আর আচারে বা আপনার কাপড়ে কখনো সাধন বলে হয় না। সাধন ভজন হচ্ছে আত্মার উপরে নির্ভর করে। দেহটা পঞ্চভৌতিক খাঁচা, তুমি যত সাধন ভজন করো না, দেহটা একদিন তোমার ছেড়ে দিতে হবে। তাহলে এই জগতে করিলাম চিন্তন, মতুয়ার মত ধর্ম নাহি সনাতন। সূক্ষ্ম সনাতন ধর্ম যাহাকে হয়, মতুয়ারা পালন করে ধরাই নিশ্চয়। এই কারণে মতুয়ার মতে আমি মতে যাই, এত সোনার দাম আমি কোথাও পাই নাই। হরি 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 বলে ভাসিয়া কি দলে, হরি বলে দিয়েছি নামের ভিতরে আমার জীবনে কি পাই, তাই যে তোমার কাছে আমি বলে যাই। যার কি আর প্রশ্ন বাকি আছে? আছে নাকি? দুই আসর হবে না, আরো দুটি হবে আসর। তো বাবা কবি গানটাকে অনুরোধ করছি, কবি গান দিলে গানের ট্র্যাকটা এই ওয়ান ফেলে দিয়ে, কারণ আমাদের গাইতেও আমাদের বাবা এনার্জি থাকে না, আর ভক্তদের রাত 12টার পরে মন বসে। দেখ তাহলে ছোট ছোট আরো দুটি আসর হোক নাকি? এরপর উনি আসুক, কেন উনি না আসলে উনি বলবেন যে আপনারা খালি মতুয়া কথা কই গেছেন, আমার কথা কওয়ার সুযোগ দেন নাই। 15-40 মিনিট সময় দিন, তারপরে আমি আমার এক কথা দেই। মনে হয় তার আর কোন প্রশ্ন বাকি নাই, যে কয়েকটা প্রশ্ন সবাই করে গেল তাই। হরিচাঁদ ঠাকুর আবার এলো অবনীতে, এই অধপতিত জাত উদ্ধারিতে। ঠাকুর বলেছে চিন্তা করে বিজ্ঞ দলে, এই জাত পাত সৃষ্টি হয় নাই কোনো কালে, সবাই তো তার ভক্ত। সত্য যদি হই তবে নবশূদ্র যারা কেন শাস্ত্রে বৈমুখ রই। এই কারণে ঠাকুরের আবার আসার দরকার হলো নিম্ন বর্ণের মানুষ যারা, তারা ন্যায্য অধিকার পেল। এই কারণে ঠাকুর আবার এসেছে ধরায়, হরিনামে দিয়ে এই জগৎ মাথায়। হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিল, আর আমার হরিচাঁদ ঠাকুরও হরিনাম দিল। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামের কথা কোনোদিন বলে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম হইব, কেমন হরিনাম ছাড়া করলে যুগে মুক্তি নাই। কিন্তু এইটা বৈষ্ণবরা নেয় নাই, এটা মতুয়ারাই নেয়, একমাত্র হরি। বৈষ্ণব আর মতুয়াদের মধ্যে কোন পার্থক্য নাই। পার্থক্য যারা আচার বিচার নিয়ে আসে, তারা রাগাত্মিকা ভক্ত না, বেদাতি। বেদের মধ্যে যারা
তাদের সাধন ভজন আলাদা, আর যারা ঠাকুর ভক্ত তাদের ভজনটা আলাদা। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো প্রথম আসন ছেড়ে দিয়ে যাই। এসে সবাই কোন কথা কয়, কোন ভাবে দাঁড়ায়, আবার সবাই উঠায়। ছোট 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 বাবা, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনাদের সাউন্ড কতটা গেছে আমি বলতে পারবো। বুঝতে পারছেন তো? আপনারা বুঝলে কি হবে, ওইটা বুঝবে না। এটা একটা কথা কই বাবা, কথা না বলে যাতে বুঝতে পারছি না। আজ থেকে সম্রাট হয়ে বলছে, আজ থেকে আরো 6-7 বছর আগে যখন বাংলাদেশে ইলেকশন হচ্ছিল, ইলেকশন তো তখন আলু বাবা হয়নি, তখন আমাদের ভাঙ্গায় রাস্তাঘাটে একবার আগুন, কোন বাস যেতে দেয় না। আমি ঢাকা গান করে কেবল আসলাম 5 জনে, সুপারভাইজার দেখে বলে আমারে, সরকার মশাই মনে কেন আনন্দ, বাড়ি যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। আমি বললাম যে আমি আজকে কদম বাড়ি যাব না, আমাদের পুরন বাড়ি আছে ভাঙ্গা থানায়, দোলকুন্ডি গ্রামে পুরন বাড়ি যাই। ভাঙ্গা থানা নাম শুনছেন তো সবাই? ভাঙ্গা থানা, আর থানা ভাঙ্গা না, থানা ভালো, নাম ভাঙ্গা, নামটাই শুধু ভাঙ্গা থানা, কিন্তু থানা ভালো। তখন আমি ওই বাচ্চর নেমে ভিতর দিয়ে পুরন বাড়ি দোলকুন্ডি কালামিদ্দা যাবো, তো পিয়াসা লেগেছে অন্তরে, জল পাই কোথাকারে। একটা বাড়ি থেকে এত প্রকারে আর বিকট একটা আওয়াজ আসছে, শব্দ আসছে, চিন্তা করি তাই ওই বাড়ি গেলে বোধহয় জল পাই। ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পারি এটা মুসলমান বাড়ি। আমি চিন্তা করলাম তাতে আর দরকার নাই, অন্তত শান্ত বাসি। কিন্তু চাষা যে কাজ করতেছে, ওই কাজ দেখে আমার জল পিপাসা চলে গেছে। মানে চাষা একা ওই শাকের উপরে মাটি দিয়ে শাক ঘুরাইয়ে ছোট ছোট কলসি তৈরি করছে, আর ওই চাষাই তার ফোনের পিছনে একটা বলদ গরু, গরু ঘুরে ঘুরে গাইন ছিল না আগে, গাইন গাইন তিল থেকে তৈল বের করতো, ওই গরু বলদ গরু একা একা ঘুরে ঘুরে তিল থেকে তৈল বের করতেছে। আবার জীবনে কত বলদ দেখছে, ভালো বলদ তো দেখি, একা একা আসতেছে। আমার জল পিপাসা দূরে চলে গেছে। আমি চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, চাচা আমি জীবনে কত বলদ দেখছি তাই, কিন্তু আপনার বলদের মতো ভালো বলদ দেখি নাই। কেন একা একাই আসতেছে? আমার চাচা দিল দাঁড়ো না, বলদ অত বলদ না, ও যদি দেখতে পারতো আমি পিছনে নাই, এক পা মারতো না। বলদ কি দেখে না, কয় না, তাকাই দেখো। তাকাই দেখি দাদা কালো কাপড় দিয়ে বলদের চোখ বাঁধা, যাতে বলদ দেখতে না বলে। চাচা বলে তাই তোর চাষি তো বাড়ি নাই, একা তোমার কাজ করে খাওয়া লাগে, এই জন্য বলদের চোখ বাইতে দিছি, বলদ যাতে দেখতে না পারে আমি পিছনে আসি না আসি। বলদ একা একা আসতেছে। বললাম চাচা বলদ তোমার পিছনে, তো বলদ যদি না হাঁটে আপনি তো দেখতেও পারবেন না, পিছনে বলদ। চাচা দিল ধারণা, অশান্ত হয় না মনটা, তাকিয়ে দেখ ওই বলদের গলায় বেঁধে দিচ্ছে একটা ঘন্টা। বলদ যখন হাঁটে তখন ঢন 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 করে শব্দ হয়, তো বুঝেছি বলদ হাঁটতেছে। যখন হাঁটে না, শব্দ হয় না, তখন তারা নেই, মনে করে বলদ পিছনে মালিক আছে, এই কারণে একা একা হাঁটতেছে। তাই বললাম চাচা বলদ তো আপনার পিছনে, আপনি তো সামনে বসা, তো বলদ যদি এক জায়গায় দাঁড়াই এইভাবে গলা না হয়, তাতে ঢন 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 করে শব্দ হবে না। আপনি তো মনে করেন বলদ হাঁটতেছে, বলদ হাঁটবে না। চাক ঘুরে রাইখে আমার দিক তাকাই দিচ্ছে, আমার দিক তাকাই আমার প্রশ্ন করতেছে, বাজান লেহাপড়া কত দূর করছি? আমি চিন্তা করলাম কি ব্যাপার, কবি গান গাই, মানুষকে ঠগাই, আর ওনার কাছে কি ঠকে যাই? উনি এই কথা জিজ্ঞেস করলো কেন? ভাষাটা শোনেন বাবা, বলতেছে বাজান লেহাপড়া কত দূর করছো? চিন্তা করলাম আরে আগে চাষারে জায়গাটা বলা যাবে না, আপাতত ঠান্ডা করি দিই। এবং চাচা আমি আই বাস করছি। বাহ বাজান বাহ, তুমি আই বাস করছো, স্কুলে কলেজে গেছো, কত বই পড়ছো, তাই আই বাস করছো। এত বই পড়ার পরেই তো তোমার মাথায় এই বুদ্ধিটা হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে গলা নাড়াইলে ঘন্টা বাজে। আমার গরু জীবন স্কুল কলেজে যায় নাই, ওর মাথায় এই বুদ্ধি জীবন। আপনারা বুঝতে পারছেন আমার ওই ড্রেসকে মোটে বসবে না, দেখেন দেখাও মানুষ কালে কয়
ওই যে, দেখেন আই সে কবে না আমার হয় নাই কইল বুঝে যদি না কম তবে আর বেশি বলে দরকার নাই এই তো এরপরে মুখোমুখি অধিকারী বলা নাই দেখিয়েছি সবাই আমার কোন কথা বলে কোনোভাবে দাঁড়ায় আমার সবাই তো চলে এই পর্যন্ত করে শান্ত হয়ে গেল জয় জয় শান্তি হরিমন্দির